কত ভাইয়ের চোখে আজ পানি, কত বোনের চোখে আজকে পানি। ভাইয়ের হক মেরে দিয়েছে, বোনের ফারাজ মেরে দিয়েছে। তবে এখন একটা নতুন রাস্তা বেরিয়ে গেছে বাবা। বোনের ফারাজ মেরেছে 10 লাখ, হজে খরচ 5 লাখ, হজ হবে গোনাও মাফ হবে, 5 লাখ লাভ হবে। দারুণ ব্যবসা একটা। হ্যাঁ, ফারাজ মেরেছে কত, কথা বলে না। হজে খরচ, হজ হবে গুনাহ মাফ হবে, 5 লাখ লাভ হবে। গুনাহ মাফ হবে মানে কাবা শরীফের গায়ে একটা পাথর লাগানো, ওই পাথরটা নাম হলো হাজরে আসওয়াদ। ওই পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। একটু জোরে বলেন না। কাবা শরীফের দরজা ধরে দোয়া চাইলে ওই দোয়া কবুল হয়, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বাবাজি, বাবাজি, ও বাবাজি, মাকামে ইব্রাহিমের সামনে দোয়া চাইলে ওই দোয়া কবুল হয়ে যায়, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তবে শুনে রেখে দেন, কেউ যদি বোনের ফারাজ ফাঁকি মেরে, ভাইয়ের হক ফাঁকি দিয়ে, ও যদি কাবায় গিয়ে ওই পাথরটা যদি চুমা দিয়ে চুমা দিয়ে চুমা দিয়ে চেটে 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 পাথরটা যদি তুলেও ফেলে, তোর দোয়া কবুল হবে না। তুই যদি কাবা শরীফ তুলে বাড়িও আনিস, তোর দোয়া কবুল হবে না। কোথায় গুনাহ মাফ তোর? উদর পিন্ডি বুদর ঘাড়ে দিচ্ছিস। খবর রাখেন না, আমি 27 বছর হজ করছি। কত বছর বললাম? আমার কিন্তু বয়স বেশি না বাবা। আমি যদি বয়স বলি আপনারা বিশ্বাস করবেন না। আমি রাত জেগে বুড়ো হয়ে গেছি। আমি রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি। আমার জন্মস্থান বাড়ি হাসনাবাদ নদী পেরিয়ে আরো 17 কিলোমিটার। এখন আমি বসিরহাটের সংলগ্ন বিরামনগরের বাসিন্দা। বৎসরে আমার জন্মস্থান বাড়িতে 2টো মাহফিল হয়, একটা মাদ্রাসার মাহফিল আর একটা মসজিদের মাহফিল। ওই 2টো মাহফিলে আমাকে যেতে হয়। তো আমাকে অনেকে দেখে চিনতে পারে না। একই সঙ্গে সব খেলাধুলো করেছি, তারা বলে আরে শাহানু তুই তো পুরো বুড়ো হয়ে গেছিস রে, তুই তাকারি করে। আল্লাহ তো ঘুরে ঘুরে দেখাচ্ছে, দেখছি তো একটা জায়গা বলছি, নিউ টাউন। আপনার নাম শুনেছেন না? 1 কাঠা জায়গার দাম 90 লক্ষ টাকা। কত? এখন বাপের 2 ছেলে আর 5 মেয়ে, 7 বিঘে জমি আছে। 7 বিঘে জমির ভিতরে বুনও পাবে তো। বুন যদি 10 কাঠা পায়, খোকা 90 করি হলি 10-এর দাম কত? ওই মাল মেরেছে আর পুরো হজে বেরিয়ে গেছে। ওই মাল মেরে পুরো হজে বেরিয়ে গেছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। নাম্বার শর্ত হলো কারোর হক ফাঁকি না মারা। কটা হলো? নিয়ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া। 2 নাম্বার টাকা হালাল হওয়া। 3 নাম্বার কারোর ফাঁকি না মারা। এই 3টে যদি ক্লিয়ার থাকে, আল্লাহ চাইলে হজ জায়গায় যাবে। সুবহানাল্লাহ বলুন। আর এই 3টে যদি হগল বগল হয়, হজ জায়গায় যাবে না, মক্কা মদিনা ঘোরা হবে। কি হবে?
বাতিল হক, প্রতিটা হাজী সাহেবকে আরাফাতের ময়দানে দাঁড়াতে হয় কিছুক্ষণের জন্য। আরাফাতের ময়দানে দাঁড়ানো হজের একটা ফরজ বাবাজি। আর প্রতিটা হাজী সাহেবকে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। কটা জায়গায়? 3টে জায়গায়। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, 3টে জায়গায় পাথর মারতে হয়। একটা জায়গায় 21টা করে পাথর মারতে হয়। এক জায়গায় যদি 21টা মারতে হয়, 3 21 63 হয়। লক্ষ লক্ষ হাজী একটা জায়গায় যদি 21টা করে পাথর মারে, হজের পিরিয়ডে হাজীদের মারা পাথর ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার অনুমতি কারো নাই, সরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি কারো নাই। পাথর যদি সরানো না হয়, ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা। আমি ঘুরে ঘুরে দেখেছি, ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। মনে প্রশ্ন জাগলো, আল্লাহ লক্ষ লক্ষ হাজী পাথর মারলো, এত পাথর গেল কোথায়? কেতাব খুলে দেখি, কেতাবের ভিতরে লেখা যে হাজীর হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, ওই হাজীর মারা পাথরগুলো আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। যে হাজীর হজ কবুল হয় না, ওর পাথরটা ওখানেই পড়ে থাকে। গিয়ে দেখেছি কত পাথর পড়ে রয়েছে। আমার মনে হচ্ছিল, আল্লাহ এ পাথরগুলো হলো ওই ঝাড়া পাটির পাথর। কি পাটি? ঝাড়া পাটির পাথর। এখন ঝাড়া পাটি বেশি হজে যাচ্ছে। খোকা আমার একটু বনগা টাউনটা পার করে দিস। বলা যায় না, টাউনটা পার করে দিস, মেন রোডে তুলে দিস। অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। বাস্তব নমুনা বলছি। আমার জীবনের প্রথম হজ হচ্ছে 2006 সালে। কত বলেছি? আর জীবনের দ্বিতীয় হজ হচ্ছে 2014 সালে। আর আল্লাহ আমাকে 23 সালে আমাকে একটু উমরায় নিয়ে গেছিল। তো এই 2006 সালের একটা বাস্তব চিত্রের কথা আপনাদের কাছে তুলে ধরছি। আরাফাতের ময়দানে প্রতি মুহূর্তে হাজীর দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলুন। যেখানে আমাদের আব্বাজানের দোয়া 350 বছর, 300 বছর মতন্তরে 350 বছর কান্নাকাটি করার পরে ওই আরাফাতের ময়দানে জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়ায় আব্বাজানের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছিল। একটু সুবহানাল্লাহ বলুন। কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, আল্লাহ ওই ব্যক্তিকে 2,88,00,000 বছর জাহান্নামার আগুনে ফেলে পোড়াবে। আর আরাফাতের ময়দানের হুকুম হলো মোনাজাতের ভিতরে ইচ্ছা করে মাগরিবের নামাজ কাজা করে দিতে হয়। সুবহানাল্লাহ বলুন। যে নামাজ কাজা করলে জাহান্নাম। আর আরাফাতের ময়দানের হুকুম হচ্ছে মোনাজাতের ভিতরে ইচ্ছা করে মাগরিবের নামাজ কি করে দে? কাজা করে দে। আর ওই মাগরিব আর এশা মুজদালিফায় গিয়ে আদায় করে দে। ওই আরাফাতের ময়দানে বসে আছি, যে যার ধানে বসে আছি। আমার পাশে একজন হাজী সাহেব নিজে নিজে বলছে, আমার বড় ভাই আমাকে বলেছে তুই মক্কা থেকে মদিনায় যেতে পারবি নি, তার আগে তোর মরণ হবে। একা একা বলছে, আমার বড় ভাই আমারে বলেছে তুই মক্কা থেকে মদিনায় যেতে পারবি নি, তার আগে তোর মরণ হবে। এই একটাই কথাই বলছে। আমি বললাম, হাজী সাহেব এটা আরাফাতের ময়দান, প্রতি মুহূর্তে হাজীর দোয়া কবুল হয়। আপনি কি বলছেন? না হুজুর, আমার বড় ভাই আমাকে বলেছে তুই মক্কা থেকে মদিনায় যেতে পারবি নি, তার আগে তোর মরণ হবে। চট করে পাশ থেকে একজন জিজ্ঞাসা করলো, ও হাজী সাহেব আপনার বড় ভাই এরকম কথা বললো কেন? তো বলছে, আমার বড় ভাইয়ের জমি ফাঁকি দিয়ে হজে এসেছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে লোকটার প্যারালাইসিস হলো আরাফাতের ময়দানে, হাত পা পড়ে গেল, মুখ দিয়ে গেঁজা বার হচ্ছে। আমরা হাউমাউ করে কেঁদে ফেললাম, আল্লাহ এই তো সেই আরাফাত, সত্যি এখানে দোয়া কবুল হয়।
ওই লোকটার বাড়ি বাগজোলার সন্নিকট নারায়ণপুর গ্রামে। আপনারা বাগজোলা চেনেন তো? নারায়ণপুর গ্রামের লোকটার হজ হলো না, বাড়ি এসে বিষ খেয়ে মরণ হলো। বিষ খেয়ে মরণ হলো। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। নামাজ কাজা করেছেন, রোজা কাজা করেছেন, মিথ্যা কথা বলেছেন, হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে নামাজ কাজার গুনাহ মাফ হতে পারে, রোজা কাজা করার গুনাহ মাফ হতে পারে, মিথ্যা কথা বলার গুনাহ মাফ হতে পারে, ঝাড়া পাটির গুনাহ মাফ হয় না। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? এই মজলিসে যিনি বসে আছেন একজন সান্ডা গন্ডা লোক আমার গালে একটা চড় মেরেছে। কি ওইটাকে উল্টিয়ে দেন? আমি মেরেছি, আমার এই ভাইকে একটা চড় মেরেছি বিনা কারণে। অপরাধ করেছি কার কাছে? আর আমি কাবার গেলাপ ধরে কাঁদতেছি, আল্লাহ অমুকের মেরেছি, ক্ষমা করে দাও। হবে? তো দাদির কবর কোথায়, তুই কাঁদতেছিস কোথায়? এই যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি আমাকে ক্ষমা না করবে ততক্ষণ আমার আল্লাহ আমাকে ক্ষমা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা হালিমাতু সাদিয়ার বামে স্তনের দুধ, জোরে বলুন, জোরে বলুন, পান করেননি। আমার ভাইয়ের হক নষ্ট হবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পৃথিবীর জমিনে ভাইয়ের হক মারার জন্য আসি নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ভাইয়ের হক পাইয়ে দেওয়ার জন্য এসেছি। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ওই আদর্শ যদি আমাদের ভিতরে থাকে তবে আপনি নবীকে অনুসরণ করছেন, তবে আপনি নবীর তাবেদারি করছেন, তবে আপনি নবীকে ভালোবেসেছেন বলে প্রমাণিত হবে।